যেই লাউ সেই কদু, নতুন বাংলাদেশের গল্পে সেই পুরনো বন্দোবস্ত। কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমরা সাধারণ জনগণ হলাম গণ্ডমূর্খ। সহমত। কি চমৎকার দেখা গেল, কি একটা অবস্থা। জিয়াউর রহমান কি ভাষা সৈনিক ছিলেন? হা হা হা। আওয়ামী স্টাইল শুরু হয়ে গেল। হা হা হা। এই হচ্ছে বিএনপি। অতিভক্তি চোরের লক্ষণ। গত ১৯ বছর কি মোনাজাতে জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছিল? বাহ বাহ, অসাধারণ। আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে পারিনি। আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। সব কিছুতেই কেন জিয়াউর রহমানকে টানতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। পাবলিক রিয়েকশনস আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এতক্ষণ। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেই বিস্ময় জাগানিয়া ঘটনাগুলো ঘটে গেল, সেই বিষয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। তো সেই রিপোর্টটি পড়ে জনসাধারণ কি মতামত দিয়েছে, তাদের রিয়াকশনস, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এবার আসি মূল আলোচনায়। তার আগে একটি ছোট্ট গল্প বলে নিতে চাই। আমার স্মৃতিচারণ বলতে পারেন। দুঃখিত, এটি আমাকে করতেই হচ্ছে। কেউ হয়তো এরকম বলবেন যে এক্ষুনি প্রসঙ্গে চলে আসুন। আমি দুঃখিত, কখনো সেটি করা যাবে না সবসময়। কখনো উপমা, উৎপ্রেক্ষা, রূপক, নিজের স্মৃতিচারণ, সেগুলো দরকার হয় কন্টেন্টে, আমি মনে করি, এবং আমি সেটি মাঝে মধ্যে করি। তো আজও আমার একটি নিজস্ব স্মৃতিচারণ দিয়ে শুরু করব। বহু বছর আগে আমি তখন মাধ্যমিক স্কুলের নিম্ন শ্রেণীতে পড়ি, ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে। সেটি ১৯৮০ বা ৮১ সনের কথা। তো আমার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আমার বাড়ি। তো সেখানে একেবারেই গ্রাম। আর এটি বলে নেওয়া ভালো, আমার গ্রামে বিদ্যুৎ এসেছে খুব বেশি দিন হয়নি, ১০-১১ বছর আগে। তার আগ পর্যন্ত সেখানে বিদ্যুৎ ছিল না। আর যেই সময়টিতে আমি ওখানে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়তাম, ৭০-এর দশকের শেষের দিকে ৮০-র দশকের মাঝামাঝি পর্যন্ত, সেই সময়টিতে আমাদের এলাকায় চলাচলের জন্য, যাতায়াতের জন্য কোনো রাস্তা ছিল না। আমরা ক্ষেতের আইল দিয়ে জিগজাগ করে এদিক ওদিক দিয়ে এরকম হাঁটতাম, কাঁচা রাস্তাও ছিল না, এমন একটি অবস্থা ছিল। তো সেই অজপাড়াগায় বড় হয়েছি। তো আমার বাবা মাঝে মধ্যে কোনো কাজে শহরে গেলে, শহর বলতে তিনি যেতেন হয় নিজ জেলা চাঁদপুরে, তখন চাঁদপুর মহকুমা ছিল, মহকুমা পর্যায়ে যেতেন, কিংবা জেলা পর্যায়ে কুমিল্লায় যেতেন, কখনো কখনো নারায়ণগঞ্জে যেতেন। তো আসবার সময় আমার বাবা দৈনিক পত্রিকা নিয়ে আসতেন, একটা বা দুটো। তো আবার তিনি শহরে যাওয়ার আগ পর্যন্ত ৩ মাস, ৪ মাস, ২ মাস সেই একটা বা দুটো দৈনিক পত্রিকা আমরা ভাই বোনেরা শেয়ার করে পড়তাম। প্রতিদিনই পড়তাম অংশবিশেষ, দেশ বিদেশের খবর জানবার চেষ্টা করতাম। টিভি ছিল না, রেডিও ব্যবহার করতাম, খবর শুনতাম রেডিওতে, আর ওই পত্রিকাগুলো পড়তাম। তো একটি বা দুটো পত্রিকা ২ মাস ৩ মাস ধরে পড়তাম, মুখস্থ হয়ে যেত কন্টেন্ট। তো সেই সময়ে ৮০-র দিকে ১৯০০, আমি পত্রিকা একটি খবরে আমার চোখ আটকে গেল। নরসিংদী জেলার কোনো এক জায়গায়, আমি এখন আর মনে করতে পারছি না ডিটেইলে, নরসিংদী জেলার কোনো এক জায়গায় একটি প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে, যেটিকে ইংরেজিতে আমরা বলি সিনেমা। যদিও আজকাল ভুল করে বাংলাদেশে চলচ্চিত্রকে লোকেরা সিনেমা বলছে। চলচ্চিত্রের ইংরেজি হবে আসলে ফিল্ম কিংবা মুভি। আমেরিকান ইংলিশে মুভি আর ব্রিটিশ ইংলিশে ফিল্ম, কিন্তু আমরা প্রেক্ষাগৃহ, যেখানে মুভি কিংবা ফিল্ম চালানো হয়, সিনেমা, সেই জায়গাটিকে আমরা এখন সবাই বলছি সিনেমা। আমাদের চলচ্চিত্র পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, কেউ বাকি নেই, সবাই বলছি সিনেমা দেখলাম। যাই হোক, আমরা সিনেমায় যাই মুভি দেখতে, সিনেমা আমরা দেখি না, ওটা তো দেখার কিছু নেই, একটা বিল্ডিং। তো এখন খবর আটকে গেল চোখে, খবরটিতে চোখ আটকে গেল যে একটি প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে নরসিংদীতে, সেটি উদ্বোধন করতে হবে।
এবং উদ্বোধনী উপলক্ষে একটি মোনাজাত হবে। তো কোনো ইমাম সাহেব স্থানীয় কিংবা হুজুর কিংবা মৌলানা সাহেব আসতে রাজি হচ্ছিলেন না, কারণ তারা এমন অধার্মিক কাজ করবেন না, প্রেক্ষাগৃহ উদ্বোধনে মোনাজাত দেবেন না। শেষে মালিক পক্ষ, তো সেই 80-র দশকে যারা নরসিংদীর মতো অজপাড়াগাঁয়ে প্রেক্ষাগৃহ মালিক ছিলেন, তারা প্রভাবশালী লোক ছিলেন, বলবার অপেক্ষা রাখে না। মালিক পক্ষ পিস্তল ধরে স্থানীয় এক ইমাম সাহেবের মাথায় জোর করে তাকে উঠিয়ে এনেছিলেন মোনাজাত দেবার জন্যে প্রেক্ষাগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে। সম্ভবত মোনাজাত তিনি দিয়েও ছিলেন, এইটুকু খবর আমার কাছে আছে। তো যাই হোক, সেই 80 মানে ওদিক দিয়ে 20 বছর, 2000 পর্যন্ত আসতে এদিক দিয়ে 26 বছর, 46 বছর আগের একটি স্মৃতিচারণা আপনাদের সঙ্গে আমি করলাম। ফিরে আসি মূল কথায়। তো শুক্রবার দিবাগত রাতে 1টার দিকে আনুমানিক কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস বিভিন্ন সমিতিগুলো, কর্মকর্তা কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, বিভিন্ন বিভাগ থেকে, ইন্ডিভিজুয়ালি অনুষদ থেকে, এইভাবে তারা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আর শ্রদ্ধা নিবেদন শেষে একটি মোনাজাতের ব্যবস্থা করা হয়। তো সেই মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব আশরাফ উদ্দিন খান সাহেব। আর মোনাজাতটি উপলক্ষ হলো ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা, কোনো দলীয় বিষয় না সেটি। আচ্ছা, তো সেই মোনাজাতে খতিব এবং ইমাম সাহেব আশরাফ উদ্দিন ভুলে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিতে। অনেকের জন্য দোয়া করেছেন, বাট জিয়াউর রহমানের নামটি তিনি নেননি তার মোনাজাতে। তো মোনাজাত শেষে ছাত্রদলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, তাদের মনে আঘাত লেগেছে। তো আঘাত লাগার কারণে তারা বাকবিতণ্ডা করেছেন, ইমামের সঙ্গে চাপ সৃষ্টি করেছেন, ইমামের উপর জবাবদিহিতা চেয়েছেন। এবং শুধু তাই না, এই অনুষ্ঠান উদযাপন কমিটির প্রতিও তারা ইঙ্গিত করেছেন। ছাত্রদলের আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার, তো তিনি বলেছেন যে এইটি ষড়যন্ত্রমূলক, প্রশাসন এটি করেছে, উদযাপন কমিটির হাত আছে, ইমাম সাহেব এই ভুল করেননি, কেউ শিখিয়ে দিয়েছে যাতে জিয়াউর রহমানের নাম নেওয়া না হয়, এই অভিযোগ ছাত্রদলের আহ্বায়ক করেছেন। আচ্ছা, তো যাই হোক, এই অভিযোগের প্রেক্ষিতে দ্বিতীয়বার আবার মোনাজাত পরিচালিত হয়। ইন্টারেস্টিং বিষয় হলো একই মোনাজাত আবার দ্বিতীয়বারে হয়েছে। দ্বিতীয়বারও সবাই মোনাজাতে অংশগ্রহণ করেছেন, মডিফাইড মোনাজাত। সেই মডিফাইড মোনাজাতে এইবার জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়েছে যে জিয়াউর রহমানের নাম সেখানে আছে, সবাই খুশি হয়েছেন। তো শেষে প্রতিক্রিয়া জানা গেল, উপাচার্য বলেছিলেন যে তিনি বলে দিয়েছিলেন ইমাম সাহেবকে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদদের, তাদের সবার নাম উল্লেখ করে যাতে মোনাজাত করা হয়, সেই কথা সহ উপাচার্য নাকি বলে দিয়েছেন। সে কথা তিনি মিডিয়ার সঙ্গে স্বীকার করেছেন। তিনি ইমাম সাহেবকে বলে দিয়েছেন, ডিকটেট করেছেন মোনাজাতে কার কার জন্য দোয়া করতে হবে, অর্থাৎ মোনাজাতের এজেন্ডা ঠিক করে দিয়েছেন সহ উপাচার্য। আর উদযাপন কমিটির আহ্বায়ক হলেন প্রক্টর, যিনি এখন প্রক্টর হিসেবে কাজ করছেন, জনাব শাহিনুজ্জামান। তো শাহিনুজ্জামান এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল, যেটি বলেছে যে প্রশাসনের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে জিয়াউর রহমানের নাম বাদ দিতে ইমাম সাহেবকে বলা হয়েছে। তো শাহিনুজ্জামান বলেছেন তিনি জিয়া সৈনিক, জিয়ার আদর্শ ধারণ করেন বহু বছর থেকে, সেই রাজনীতি করেন, সো তার দ্বারা এই কাজ সম্ভব না, তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই কমেন্টসগুলো আমি পড়ছিলাম এপিসোডের শুরুতে, সেগুলো ছিল পাবলিক রিয়াকশনস। 15টি রিয়াকশন ছিল, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনাদের মনেও আছে। লোকেরা বলেছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল, জয় বাংলা হয়ে যাবে, বাহ কি চমৎকার দেখা গেল। সেই গ্রামে যে বায়োস্কোপ দেখতাম আগে আমরা, তখন বলা হতো কি চমৎকার দেখা গেল। তো প্রিয় দর্শক শ্রোতা, ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। ঠিক এই ঘটনাগুলো ঘটতো শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে। আর এই ঘটনাগুলো দিনের পর দিন আমাদের সহ্য হয়নি বলে আমরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা হাসিনাকে খেদিয়ে দিয়েছিলাম, আমরা আওয়ামী লীগের কবর রচনা করেছিলাম বাংলাদেশে। তো সেই কমেন্টসগুলোর মধ্যে একটা ছিল বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই। হ্যাঁ, অবশ্যই বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, কারণ নমুনা সে কথাই বলছে। বিএনপি এখন উদগ্র চেষ্টা করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার, কিন্তু তারা জানে না নিজের অজান্তেই তারা নিজের কবর রচনা করছে, আর পাবলিক তাদেরও কবর রচনা করবে। বিশ্ববিদ্যালয়ে যেই নমুনা দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেইটি হাসিনা আমলের চাইতে কোনো অংশে কম না। কি করে সহ উপাচার্য এবং সেই প্রক্টররা বলেন আমি জিয়া সৈনিক, সেটি কি কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল?
আর তারা কে ইমামকে শিখিয়ে দেবার ইমাম কার কার নাম নিয়ে মোনাজাত করবেন, তার কার কার নাম নিয়ে মোনাজাত করবেন না। এই প্রবণতা ভয়ঙ্কর, আত্মঘাতী, এবং এই কর্মকাণ্ড কোনো প্রক্টরের না, কোনো সহ উপাচার্যের না। তাদেরকে শিক্ষক বলে চিন্তা করতে আমার ঘৃণা হয়। এবং আজকাল হাসিনা আমলে আমি উপাচার্য নাম শুনলে আমার বমি হয়, আমার কষ্ট হয়, আমার ওষুধ খেতে হয়। বাট আমার ছাত্র জীবনে আমি যখন শুনতাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার কাছে মনে হতো আমি কি এই মহোদয়ের নাম অজু করে নেব না এমনি নেওয়া যাবে, ছাত্র জীবনে যখন স্কুল কলেজে পড়ি। আর এখন যদি শুনি কেউ উপাচার্য, আমার কাছে মনে হয় কত বড় গুন্ডা ছিলেন, সিরিয়ালে কত নাম্বারের মাস্তান ছিলেন বিশ্ববিদ্যালয়ে, কটা পিস্তল কোমরে নিয়ে ঘুরতেন, কাকে কাকে ভয় দেখিয়েছেন, সেই কথা আমার মাথায় আসে, সেই প্রতিচ্ছবি আমার চোখের সামনে ফুটে ওঠে। তো বিশ্ববিদ্যালয়গুলো যদি এই শিক্ষা এখনও না নেয়, হাসিনা আমলে যা ঘটেছিল, সাবেক ভিসিদের সঙ্গে যা ঘটেছিল, সাবেক ভিসিদের অনেকেই কিন্তু নির্মমভাবে লজ্জা পেয়েছেন, বাজেভাবে তারা রসিকতার শিকার হয়েছেন, কখনো কখনো তারা এমনকি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন গণরোষে পড়ে। লজ্জার ব্যাপার এটি। তো তারা যদি এখনও সাবধান না হন এবং নিজেদের রাজনৈতিক প্রতিনিধি হিসাবে প্রমাণিত করার রাস্তা থেকে সরে না আসেন, কে কত বড় জিয়া সৈনিক, কে কত বড় বিএনপির কর্মী, কত বড় অ্যাক্টিভিস্ট, এই উদগ্র নোংরা প্রতিযোগিতা থেকে তারা যদি সরে না আসেন, আগামী দিনে এই ভিসিরা, এই সহ উপাচার্যরা, এই প্রক্টরেরা অপমানিত হবেন, লজ্জিত হবেন, আগের চাইতেও অনেক খারাপভাবে, এবং সেইটি কোনো ভালো ইঙ্গিত দেবে না। আর ছাত্রদল, কাউকে দিয়ে বলতে চাচ্ছি, ছাত্রদলকে জোর করে কাউকে দিয়ে মোনাজাত করানো যায় না। এটি একটি ইবাদত, এটি একটি উপাসনা, দোয়া, এখানে জোর জুলুমের কোনো ব্যাপার নেই, পিস্তল বন্দুক এখানে কাজ করে না। সো এই কথাটি সবাই মাথায় রাখলে আমরা ভালো করব। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা।